হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি সিলোজিজমের থার্ড ক্লাসটা নিয়ে এসেছি। আমি অলরেডি সিলোজিজমের ওপর দুটো ক্লাস আপলোড করে দিয়েছি, তোমাদের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি সিলোজিজমের। তোমরা সবাই বলছো যে এই 150 মেথড, যে মেথডটা আমি ফলো করছি ভেন ডায়াগ্রাম ছাড়া 150 মেথড আর একটা যেটা বেস্ট মেথড সিলোজিজম সলভ করার, তোমরা ভালো করে বুঝতে পারছো এবং খুব ভালো রেসপন্স তোমাদের থেকে আমি পাচ্ছি। সিলোজিজমের যে দুটো ক্লাস আমি অলরেডি আপলোড করেছি তার লিঙ্ক আই বাটনে আছে, তোমরা পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব তোমাদের, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, যারা আমার ফার্স্ট দুটো ক্লাস অ্যাটেন্ড করোনি, আমার ফার্স্ট দুটো ক্লাস দেখোনি, তোমরা প্লিজ সেই ক্লাসটা আগে দেখে নাও, না হলে কিন্তু থার্ড ক্লাসটা তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি তোমাদের বলছি কিচ্ছু বুঝতে পারবে না। ফার্স্ট দুটো ক্লাস দেখো, দুটো ক্লাস দেখে তারপরে থার্ড ক্লাসটা তোমরা দেখো। প্রথম দুটো ক্লাসে আমরা কি কি শিখেছিলাম একটু রিভাইজ করে নিই। আমরা টাইপস অফ স্টেটমেন্ট শিখেছিলাম, তারপরে ডাইরেক্ট কনক্লুশন, ইনডাইরেক্ট কনক্লুশন কী কীভাবে আমরা বার করব, কীভাবে বুঝবো, তার কিছু রুলস আছে। কমন টার্ম আমরা দেখব, কমন টার্মের ভ্যালু 100 আছে কিনা দেখব। যদি 100 থাকে তাহলে রিলেশন তৈরি হবে, যদি কমন টার্মের ভ্যালু 100 না থাকে তাহলে রিলেশন তৈরি হবে না। আর আমরা দেখেছিলাম যদি তিনটে স্টেটমেন্ট থাকে সেইখানে চেন রুল একটা ফলো হয়। তো চেন রুল অবধি আমি লাস্ট করিয়েছিলাম সেকেন্ড ক্লাসে। তোমরা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আগে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি যত ভিডিও আপলোড করব রিজনিংয়ের ওপর সবকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো আর লাইক করো। তো সেকেন্ড ক্লাসে আমি চেন রুল অবধি বলেছিলাম এবং চেন রুলের তিনটে স্টেটমেন্ট অবধি আমি করিয়েছিলাম। আর একটা আছে চেন রুলের, সেটা হচ্ছে যদি চারটে স্টেটমেন্ট থাকে। ওইটা আমি সেকেন্ড ক্লাসে করাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। সেই জন্য আমি আজকের ভিডিওতে চারটে স্টেটমেন্ট দিয়ে আমি করাবো চেন রুল। তারপর আমি চলে যাব হচ্ছে আইদার অর কেসে, যেটাকে বলে কমপ্লিমেন্টারি পেয়ার। কমপ্লিমেন্টারি পেয়ারটাও আমি 150 মেথড দিয়ে করাবো এবং ভীষণ ইজি। চারটে কথা বলবো, চারটে কথাতে হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার কমপ্লিট হয়ে যাবে। বেসিক্যালি 5টা কথা, চারটে ইম্পর্টেন্ট কথা, টোটাল 5টা রুলে 5টা থাম্ব রুল আছে। 5টা থাম্ব রুল আমরা জেনে গেলে ইজিলি কমপ্লিমেন্টারি পেয়ার আমরা করে দিতে পারবো। কোনো পেন পেপার ওঠানোর দরকার নেই, ভেন ডায়াগ্রাম আঁকার দরকার নেই। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করে দিই। তোমরা যারা আমার সেকেন্ড ক্লাস অ্যাটেন্ড করেছো সেখানে আমি চেন রুল বলেছিলাম যে যদি স্টেটমেন্ট 1, 2 আর 3 এই তিনটে আছে, স্টেটমেন্ট 1 আর 2 এর ভেতর রেজাল্ট তৈরি হলো, স্টেটমেন্ট 2 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হলো, তাহলে 1 আর 3 নম্বর স্টেটমেন্টের ভেতরেও রেজাল্ট তৈরি হবে। কোনো কমন টার্ম বা কোনো কমন ওয়ার্ডের দরকার পড়বে না। আর একটা কি বলেছিলাম, স্টেটমেন্ট 1 আর 2 এর ভেতরে রেজাল্ট তৈরি হলো, স্টেটমেন্ট 2 আর 3 এর ভেতরে কোনো রেজাল্ট তৈরি হলো না, তাহলে 1 আর 3 এর ভেতরেও কোনো রেজাল্ট তৈরি হবে না। তার কারণ হচ্ছে চেনটা ভেঙে যাচ্ছে। 1, 2, 3 প্রথম দুটো স্টেটমেন্টের ভেতর রেজাল্ট তৈরি হলো না, সেকেন্ড আর থার্ড স্টেটমেন্টের ভেতর রেজাল্ট তৈরি হলো, তাহলে স্টেটমেন্ট 1 আর 3 এর ভেতরেও কোনো রেজাল্ট তৈরি হবে না। তার কারণ চেনটা ভেঙে যাচ্ছে। তো যারা আমি আবার বলছি, যারা প্রথমবার এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, এইগুলো কি সেইটা কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু আমার সেকেন্ড ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো প্লিজ ফার্স্ট দুটো ভিডিও তোমরা আগে দেখো, দেখে তারপরে এই ক্লাসটা ফলো করো। আর একটা বলেছিলাম, ফার্স্ট সেকেন্ডের ভেতর রিলেশন হচ্ছে না, সেকেন্ড আর 2 এর ভেতরেও কোনো রিলেশন হচ্ছে না, তাহলে থার্ড 1 আর 3 এর ভেতরেও কোনো রিলেশন তৈরি হবে না। এবারে 1 আর 2 এর ভেতরে রেজাল্ট তৈরি হচ্ছে না, এটা দুটো কারণ থাকতে পারে। এক হচ্ছে কমন ওয়ার্ডের ভ্যালু 50 আছে, 100 নেই। আর একটা হচ্ছে দুটো স্টেটমেন্টই নেগেটিভ আছে, তাহলে 1 আর 2 এর ভেতরে রেজাল্ট তৈরি হবে না। ঠিক আছে, এই অবধি তো কনসেপ্ট তোমরা সবাই জানো। এটা হচ্ছে তিনটে স্টেটমেন্ট দিলে। এবারে আর একটা স্টেটমেন্টও দিয়ে দিতে পারে, টোটাল 4টে স্টেটমেন্ট থাকতে পারে। ঠিক আছে, ধরো 4টে ফোর্থ স্টেটমেন্ট, 1 আর 2 এর ভেতর রেজাল্ট তৈরি হলো,
2 আর 3-এর রেজাল্ট তৈরি হলো, আর 3 আর 4-এরও রেজাল্ট তৈরি হলো। তার মানে কি হলো, দেখো একটা চেন তৈরি হয়ে গেল। তাহলে 1 আর 3 এর ভেতর তো রেজাল্ট তৈরি হবেই, তার সাথে 1 আর 4-এরও রেজাল্ট তৈরি হবে। যদি ফার্স্ট স্টেটমেন্ট আর সেকেন্ড স্টেটমেন্ট যদি রেজাল্ট তৈরি হয়, সেকেন্ড আর থার্ড স্টেটমেন্টেরও রেজাল্ট তৈরি হলো, কনক্লুশন তৈরি হলো, আর থার্ড আর ফোর্থ স্টেটমেন্টেরও কনক্লুশন তৈরি হলো, তাহলে ফার্স্ট আর থার্ডের তো রেজাল্ট তৈরি হবেই, যেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। 1 আর 4-এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে, কারণ দেখো চেন তৈরি হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে সেকেন্ড আর ফোর্থ স্টেটমেন্টের ভেতরেও রেজাল্ট তৈরি হবে। দেখো সেকেন্ড আর থার্ডের ভেতরে রেজাল্ট তৈরি হচ্ছে, থার্ড আর ফোর্থের ভেতরে রেজাল্ট তৈরি হচ্ছে। তার মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইটাকে যদি আমরা 3টে স্টেটমেন্ট ধরি, 3টে স্টেটমেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাহলে সেকেন্ড আর থার্ডের ভেতরেও রেজাল্ট হচ্ছে, থার্ড আর ফোর্থের ভেতরেও রেজাল্ট হচ্ছে, তাই সেকেন্ড আর ফোর্থেরও রেজাল্ট তৈরি হবে। এটাতে আসি। ফার্স্ট আর সেকেন্ডের রেজাল্ট তৈরি হয়েছে, সেকেন্ড আর থার্ডের রেজাল্ট তৈরি হয়েছে, সেকেন্ড আর থার্ডের রেজাল্ট তৈরি হয়নি, আমরা কোনো রেজাল্ট পাইনি, থার্ড আর ফোর্থের রেজাল্ট তৈরি হয়েছে। তাহলে তো 1 আর 3-এর তো আমরা রেজাল্ট পাবো না, কারণ অলরেডি একটা রেজাল্ট নেগেটিভ হয়ে যাচ্ছে, একটা রেজাল্ট তৈরি হচ্ছে না, চেন ভেঙে যাচ্ছে এখানে। তাহলে 1 আর 4-এর ভেতরেও আমরা কোনো রেজাল্ট পাবো না, 1 আর 4-এর ভেতরেও আমরা কোনো রেজাল্ট পাবো না। এটা আশা করি বোঝা গেছে তোমাদের। 1 আর 4-এর ভেতরেও দেখো মাঝখানে একটা চেন ভেঙে গেছে, সেই জন্য 1 আর 4-এর কোনো রেজাল্ট পাবো না। 2 আর 4-এরও কোনো রেজাল্ট পাবো না, তার কারণ হচ্ছে 2 থেকে 3-এর ভেতরে রেজাল্ট তৈরি হয়নি, 2 থেকে 3-এর ভেতরেও রেজাল্ট তৈরি হয়নি, তাই চেনটা ভেঙে গেছে, সেই জন্য 2 আর 4-এরও আমরা রেজাল্ট পাবো না। এবার এইখানে আসো, 1 আর 2-এর রেজাল্ট তৈরি হয়নি, ঠিক আছে, তাই 1 আর 3-এরও রেজাল্ট তৈরি হবে না, কারণ 1 আর 3-এর মাঝখানে রেজাল্ট তৈরি হয়নি, চেনটা ভেঙে গেছে। 1 আর 4-এরও রেজাল্ট তৈরি হবে না, কারণ 1 থেকে 4-এর মধ্যে দেখো এক জায়গায় হচ্ছে চেনটা ভেঙে গেছে, 1 থেকে 4-এর মধ্যে একটা জায়গায় চেন ভেঙে গেছে, তো চেন ভাঙলে সেখানে আর রেজাল্ট তৈরি হবে না। কিন্তু 2 থেকে 4-এর রেজাল্ট তৈরি হবে, তার কারণ হচ্ছে 2 থেকে 3-এর তো রেজাল্ট তৈরি হয়েছে, আবার 3 থেকে 4-এর রেজাল্ট তৈরি হয়েছে, সেই জন্য 2 আর 4-এর রেজাল্ট তৈরি হবে। 1 আর 4-এর রেজাল্ট তৈরি হবে না, কারণ 1 থেকে 4-এর মধ্যে এক জায়গায় হচ্ছে চেনটা ভেঙে গেছে, কিন্তু 2 থেকে 4-এর মধ্যে দেখো কিন্তু কোনো চেন ভাঙেনি। 2 থেকে 3-এর রেজাল্ট হয়েছে, 3 থেকে 4-এর রেজাল্ট হয়েছে, তাই 2 থেকে 4-এরও আমরা রেজাল্ট পাবো, চেন পাবো। এবার এইখানে দেখো এরকম হতে পারে একটা সিচুয়েশন যে 1 থেকে 2-এর রেজাল্ট তৈরি হয়েছে, 2 থেকে 3-এর রেজাল্ট তৈরি হয়েছে, কিন্তু 3 থেকে 4-এর কোনো রেজাল্ট তৈরি হয়নি, তাহলে 1 থেকে 3-এর আমরা রেজাল্ট পাবো, কারণ ফার্স্ট আর সেকেন্ডের রেজাল্ট তৈরি হয়েছে, সেকেন্ড আর থার্ডের রেজাল্ট তৈরি হয়েছে, তাই 1 আর 3-এর রেজাল্টও তৈরি হবে। 1 আর 4-এর কোনো রেজাল্ট আমরা পাবো না, কারণ 1 থেকে 4-এর মধ্যে একটা জায়গায় দেখো চেনটা ভেঙে গেছে, একটা জায়গায় চেন ভেঙে থাকলে তাহলে 1 আর 4-এর মধ্যে কোনো রেজাল্ট তৈরি হবে না। 2 আর 4-এর ভেতরেও কোনো রেজাল্ট তৈরি হবে না, তার কারণ হচ্ছে 2 থেকে 3 তৈরি হয়েছে রেজাল্ট, 3 থেকে 4-এর কোনো রেজাল্ট আমরা পাইনি, সেই জন্য 2 থেকে 4-এর মধ্যে দেখো একটা জায়গায় চেনটা ভেঙে গেছে, সেই জন্য 2 থেকে 4-এরও রেজাল্ট তৈরি হবে না। এই 4টে হচ্ছে সিনারিও আমরা পেতে পারি যদি 4টে স্টেটমেন্ট থাকে, সবকটা স্টেটমেন্ট কারেক্ট, তাহলে 1 আর 3-এরও চেন হবে, 1 আর 4-এরও চেন হবে, আর 2 আর 4-এরও চেন হবে। মাঝখানে যদি একটা ক্যান্সেল হয়ে যায়, যদি স্টেটমেন্ট তৈরি না হয়, তখন আমাদের দেখতে হবে যে কোথায় স্টেটমেন্টটা তৈরি হচ্ছে না। 1 আর 2-এর যদি স্টেটমেন্ট রেজাল্ট তৈরি না হয় আর বাকিগুলো যদি রেজাল্ট তৈরি হয়, তাহলে শুধু 2 আর 4-এর রেজাল্ট তৈরি হবে। এটা কিন্তু খুব সিম্পল, খুব লজিক্যাল জিনিস, তোমরা এটা নোট করে নাও,
যারা চেন রুলটা আগের ক্লাসটা অ্যাটেন্ড করেছো, ভালো করে বুঝেছো, তাদের কাছে এটা বোঝা কিছুই না। আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের বলে নিই, সেটা হচ্ছে সাইনের, পজিটিভ সাইন হবে না নেগেটিভ সাইন হবে। স্টেটমেন্ট 1 পজিটিভ আছে, স্টেটমেন্ট 2 পজিটিভ, স্টেটমেন্ট 3 পজিটিভ, কিন্তু স্টেটমেন্ট 4 হচ্ছে নেগেটিভ। তাহলে আমি কি বলেছিলাম, স্টেটমেন্ট 4টা ধরো পজিটিভই ধরো, নেগেটিভটা আমি পরে আসছি। তাহলে 1 আর 4-এর ভেতরে যে রেজাল্ট তৈরি হবে সেটা পজিটিভ রেজাল্ট তৈরি হবে। সবকটা স্টেটমেন্টই যদি পজিটিভ থাকে তাহলে চেন রুলে তৈরি হওয়া রেজাল্টটাও হবে পজিটিভ। সবকটা স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে, 4টে স্টেটমেন্টই যদি পজিটিভ থাকে, তাহলে চেন রুলে তৈরি হওয়া স্টেটমেন্ট 1 আর 4-এর স্টেটমেন্ট, 1 আর 4-এর ভেতর যে চেন রুলে তৈরি হওয়া যে কনক্লুশন হচ্ছে সেটা পজিটিভ হবে। 1 আর 3-এর ভেতরটাও পজিটিভ হবে, 2 আর 4-এর ভেতরেও যেটা তৈরি হচ্ছে সেটাও পজিটিভ হবে, কারণ প্রতিটা স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ। 1 2 3 4টে স্টেটমেন্ট পজিটিভ 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 নেগেটিভ। শুধু ধরো 4 নম্বর স্টেটমেন্টটা নেগেটিভ। তার কি হলো যে একটা স্টেটমেন্ট আমরা নেগেটিভ পেলাম, সেটা হচ্ছে 4th স্টেটমেন্টটা। তাহলে কি হবে, 1 আর 4-এর ভেতর তৈরি হওয়া স্টেটমেন্টটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ হবে, 1 আর 4-এর ভেতর তৈরি হচ্ছে, এবার এদের মাঝখানে যদি একটা নেগেটিভ চলে আসে তাহলে সেই চেন রুলে তৈরি হওয়া স্টেটমেন্টটা নেগেটিভ হবে। 1 আর 3-এর রেজাল্ট কিন্তু পজিটিভ হবে, কারণ হচ্ছে 1 আর 3-এর ভেতরে দেখো কোনো নেগেটিভ নেই, কিন্তু 1 আর 3-এর ভেতরে, 1 থেকে 3-এর ভেতরে কোনো নেগেটিভ নেই, 1 থেকে 4-এর ভেতরে একটা নেগেটিভ আছে, সেই জন্য 1 আর 4-এর যে চেন রুলে তৈরি হওয়া রেজাল্ট সেটা নেগেটিভ হবে। 2 থেকে 4 যদি সেকেন্ড আর 4th স্টেটমেন্টের ভেতর কনক্লুশন তৈরি হয় তাহলে সেই কনক্লুশনটা নেগেটিভ হবে। কারণ কেন নেগেটিভ হবে, 2 থেকে 4-এর ভেতরে দেখো একটা নেগেটিভ চলে আসছে, সেই জন্য চেন রুলে তৈরি হওয়া রেজাল্টটা নেগেটিভ হবে। ধরো প্রথম স্টেটমেন্টটা নেগেটিভ, তারপরে 2 3 4 নম্বর স্টেটমেন্টটা পজিটিভ, তাহলে 1 থেকে 4-এর রেজাল্টটা নেগেটিভ হবে, কারণ 1 থেকে 4-এর ভেতরে একটা নেগেটিভ আমরা পেয়ে যাচ্ছি, সেই জন্য 1 থেকে 4-এর ভেতর তৈরি হওয়া রেজাল্টটা নেগেটিভ হবে। 1 থেকে 3-এর ভেতর রেজাল্টটাও নেগেটিভ হবে, কারণ 1 থেকে 3-এর ভেতরে আমরা একটা নেগেটিভ পেয়ে যাচ্ছি, সেই জন্য 1 থেকে 3-এর ভেতর পাওয়া রেজাল্টটা নেগেটিভ হবে। 2 থেকে 4 পজিটিভ হবে, আর 2 থেকে 4-এর ভেতরে কিন্তু কোনো নেগেটিভ নেই, 2 থেকে 4-এর ভেতরে কিন্তু পজিটিভ আছে, সেই জন্য 2 থেকে 4-এর রেজাল্টটা হচ্ছে পজিটিভ হবে। স্টেটমেন্ট 2টা নেগেটিভ আছে, তাহলে 1 থেকে 4-এর ভেতরে আমরা একটা নেগেটিভ পেয়ে যাচ্ছি, তাই 1 থেকে 4-এর রেজাল্টটা নেগেটিভ হবে। 1 থেকে 3-এর ভেতরেও আমরা একটা নেগেটিভ পেয়ে যাচ্ছি, তাই 1 থেকে 3-এর ভেতরের রেজাল্টটা হচ্ছে নেগেটিভ হবে। আর 2 থেকে 4-এর ভেতরে একটা নেগেটিভ পাচ্ছি, সেই জন্য 2 থেকে 4-এর ভেতর তৈরি হওয়ার রেজাল্টটাও নেগেটিভ হবে। তো সাইন কনভেনশনটা বুঝে গেছো। এবার আমি ডাইরেক্ট প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো আমি একটা স্টেটমেন্ট দিয়েছি, 4টে স্টেটমেন্ট আছে এখানে, এবং এখানে টোটাল 12টা কনক্লুশন আমি দিয়েছি। পরীক্ষায় কিন্তু 12টা কনক্লুশন তোমরা পাবে না, পরীক্ষায় হার্ডলি 4টে থেকে 5টা কনক্লুশন পাবে, কিন্তু আমি এখানে অনেকগুলো প্যাটার্ন, একটা প্রশ্নতেই অনেকগুলো প্যাটার্ন আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, সেই জন্য আমি অনেকগুলো কনক্লুশন দিলাম। এই একটা এক্সাম্পল থেকেই তোমরা 4টে কনক্লুশনের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অল এ আর বি, অল বি আর সি, অল সি আর ডি, অল ডি আর ই, এই 4টে স্টেটমেন্ট। ওকে, এবারে কনক্লুশন দেখো, কনক্লুশনে এ আর সি, সি আর এ, তার মানে কি এই স্টেটমেন্ট 1 আর 2 থেকে এটা তৈরি হয়েছে, স্টেটমেন্ট 1 + 2 থেকে এটা এই কনক্লুশনটা তৈরি হয়েছে। তাহলে দুটো কনক্লুশন যদি, দুটো স্টেটমেন্ট যদি থাকে এবং সেটাকে যদি মিক্স করে কনক্লুশন তৈরি হয়, সেটাকে আমরা ইনডাইরেক্ট কনক্লুশন বলি। ইনডাইরেক্ট কনক্লুশনে প্রথমে আমাদের কি চেক করতে হবে, কমন ওয়ার্ড কোনো আছে কি না।
তারপরে সেই কমন ওয়ার্ডের ভ্যালু 100 আছে কিনা, যদি 100 থাকে তাহলেই এ আর সি এর ভেতর রেজাল্ট তৈরি হবে। কমন টার্ম আমরা বি পাচ্ছি, বি এর ভ্যালু এখানে 100 আছে, তাহলে এ আর সি এর মধ্যে ডেফিনিট রেজাল্ট তৈরি হবে। এর ভ্যালু 100, অল কেসে সাবজেক্টের ভ্যালু 100 হয় আর প্রেডিকেটের ভ্যালু হয় 50। এর ভ্যালু 100, সি এর ভ্যালু হচ্ছে 50। তাহলে আমি কি বলেছিলাম সেকেন্ড ক্লাসে, অল থাকলে খরচা চেক করবে না, যদি 50 থাকে তাহলেই শুধুমাত্র খরচা চেক হবে। অল এ আর সি, এখানে সি এর ভ্যালু আছে 50, ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা কারেক্ট। সামের কেসে আমি বলেছি খরচা চেক করবে না, যদি স্টেটমেন্ট পজিটিভ থাকে সামের ক্ষেত্রে কোনো খরচা চেক হওয়ার দরকার নেই, করার দরকার নেই, তাহলে স্টেটমেন্ট 2টাও হচ্ছে কারেক্ট। এবারে বি আর ডি, বি আর ডি 2 নম্বর স্টেটমেন্ট আর 3 নম্বর স্টেটমেন্ট থেকে এই কনক্লুশনটা তৈরি হয়েছে। কমন ওয়ার্ড সি, সি এর ভ্যালু এখানে আছে 100, তাহলে বি আর ডি এর ভেতর রেজাল্ট তৈরি হবে। সাইন কি হবে, সাইন হবে পজিটিভ, কারণ দুটো স্টেটমেন্টই পজিটিভ আছে, সেই জন্য বি আর ডি এর ভেতরে যেই রেজাল্টটাই তৈরি হবে সেটা পজিটিভ রেজাল্ট তৈরি হবে। কিন্তু একটা জায়গায় দেখো নান আছে, নেগেটিভ, নেগেটিভ থাকলে কোনো রেজাল্ট তৈরি হবে না। বি এর ভ্যালু 100, ডি এর ভ্যালু 50, তাহলে বি এর আমরা খরচা চেক করব না, শুধুমাত্র ডি এর খরচা চেক করব। সাম কেসে খরচা চেক করার দরকার নেই, সেই জন্য এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট, কারণ সামের ভ্যালু 50-50, 100 টাকা ইনকাম করলেও 50 টাকা খরচা করবে, আর 50 টাকা ইনকাম করলেও সে 50 টাকা খরচা করতে পারবে। এবারে ই আর সি, ই আর সি এই স্টেটমেন্টটা 3 নম্বর স্টেটমেন্ট আর 4 নম্বর স্টেটমেন্ট থেকে তৈরি হয়েছে। কমন ওয়ার্ড ডি, ডি এর ভ্যালু এখানে 100 আছে, তাহলে এ আর সি এর ভেতরে রেজাল্ট তৈরি করবে পজিটিভ রেজাল্ট। সি এর ভ্যালু হচ্ছে 100 আর ই এর ভ্যালু হচ্ছে 50, আমরা শুধু সি এর ভ্যালুটাই, সি এর যে খরচাটা সেই খরচাটাই আমরা চেক করব। দেখো অল ই আর সি, এখানে ই হচ্ছে 100, খরচা এখানে ইনকাম করেছে 50, খরচা করেছে 100, যেটাও করতে পারবে না, তাই স্টেটমেন্ট কনক্লুশন 5টা হচ্ছে ভুল। অল সি আর এ, সি এর ই এর ভ্যালু হচ্ছে 50, খরচাও করেছে 50, তাই স্টেটমেন্ট কনক্লুশন 6টা হচ্ছে ঠিক। তাহলে আমরা কি পেলাম, এ আর স্টেটমেন্ট 1 আর 2 এর ভেতরেও রেজাল্ট তৈরি হলো, স্টেটমেন্ট 2 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হয়েছে, স্টেটমেন্ট 3 আর 4 এর ভেতরেও রেজাল্ট তৈরি হয়েছে। তাহলে চেনটা দেখো কোনো জায়গায় ভাঙছে না, চেন তৈরি হয়ে গেল, 1 আর 2 এরও রেজাল্ট তৈরি হলো, 2 আর 3 এরও রেজাল্ট তৈরি হয়েছে, 3 আর 4 এরও রেজাল্ট তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি 1 আর 4 এর ভেতরেও আমরা রেজাল্ট পাবো, 2 আর 4 এর ভেতরেও আমরা রেজাল্ট পাবো, আর 1 আর 3 এরও আমরা রেজাল্ট পাবো। চলো এবারে কনক্লুশনটা দেখি। এ আর ডি, এ আর ডি তার মানে 1 আর 3 এর ভেতরে এটা রেজাল্টটা তৈরি হয়েছে, চেন রুল তৈরি হয়েছে, 1 আর 3 এর ভেতরে চেন রুল তৈরি হয়েছে। এর ভ্যালু 100, ডি এর ভ্যালু হচ্ছে 50, এর ভ্যালু 100, এর আমরা খরচা চেক করব না, আমরা শুধু ডি এর খরচাটা চেক করব। সাম কেসে খরচা চেক করার দরকার নেই। অল এ আর ডি, ডি এর ইনকাম 50, খরচা করেছে 50, তাই এটা কারেক্ট। এবারে ই আর এ, এ আর ই, ই আর এ 1 আর 4 থেকে এই রেজাল্টটা তৈরি হয়েছে, 1 আর 4 থেকে এই কনক্লুশনটা তৈরি করা হয়েছে। রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে পজিটিভ রেজাল্ট, কারণ প্রত্যেকটা স্টেটমেন্টই পজিটিভ আছে। এখানে দেখো একটা নেগেটিভ আছে, নেগেটিভ চলে এসেছে, নেগেটিভটা কখনো হবে না, নেগেটিভটা ভুল, খরচা চেক করার দরকারই নেই। সাম কেসে খরচা চেক আমরা করব না, ওটাকে আমরা ঠিক বলে ধরে নেব, কারণ 50-50 হচ্ছে ভ্যালু। এবার এখানে দেখো বি আর ই, বি আর ই 2 আর 4 থেকে এই রেজাল্টটা তৈরি হয়েছে। বি এর ভ্যালু 100, খরচা চেক করব না, ই এর ভ্যালু 50, আমরা শুধু খরচা চেক করব। এখানে অল বি আর ই ইনকাম করেছে 50, খরচা করেছে 50, কারেক্ট।
সাম কেসে আমরা খরচা চেক করব না, তাই এইটাও কারেক্ট। তাহলে বোঝা গেল যে চেন রুলটা, 4টে স্টেটমেন্ট যদি দেওয়া থাকে তাহলে তার চেন রুল কি হবে। আমি আরও চেন রুলের এক্সাম্পল করাবো, ঠিক আছে? সেটা আমি যখন কমপ্লিমেন্টারি পেয়ার আইদার অর কেস পড়াবো তখন যে এক্সাম্পলটা দেবো সেখানেও আমি এখানে চেন রুলটা ঢোকাবো এই 4টে স্টেটমেন্ট দিয়ে। তাহলে চেন রুল এই অবধি। চেন রুলের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হলো। এবার আমি একটা নতুন পয়েন্টে যাব, সেটা হচ্ছে আইদার অর কেস। খুব ইম্পর্টেন্ট এটা, আর খুব সিম্পল। এখন আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার বা আইদার অর কেস। আইদার অর কেসের টোটাল 5টা রুল আছে। 5টা রুল আমি ক্লাসেই তোমাদের মুখস্থ করাবো, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এতবার বলবো যে তোমাদের রুলটা মুখস্থ হয়ে যাবে। 5টা থাম্ব রুল আছে, ওই থাম্ব রুল ফলো করলে আইদার অর কেস ইজিলি, মানে চুটকিতে তোমরা আইদার অর কেস করে দিতে পারবে। কোনো ভেন ডায়াগ্রাম আঁকার দরকার নেই। ভেন ডায়াগ্রামে কিন্তু অনেকে এখানে ফেসে যায়। আচ্ছা, যদি ধরো আমি বলি এ নট ইকুয়াল টু বি, এটা আমি বললে এটার মানে কি বোঝায়? হয় এ বি এর থেকে বড়, অর এ বি এর থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি আইদার এ বি এর থেকে বড় অথবা এ বি এর থেকে ছোট। এইটাই হচ্ছে আইদার অর কেস। এইটাই আমরা সিলোজিজমে পড়ব। হয় এইটা হবে, নয়তো ওইটা হবে। এ নট ইকুয়াল টু বি মানে হয় এ বি এর থেকে বড়, না হলে এ বি এর থেকে ছোট। আইদার অর হয় বড় নাহলে ছোট, হয় এই কনক্লুশনটা হবে নয়তো এই কনক্লুশনটা হবে। এটাই বোঝাচ্ছে হচ্ছে আইদার অর কেসে, ঠিক আছে? 5টা রুল যেটা আমি তোমাদের বললাম সেই রুলটা আগে নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট। ওই রুলের উপর বেস করেই আমরা আইদার অর কেস সলভ করব। আগে রুলটা লিখে নাও, তারপর আমি তোমাদের ডিটেলসে রুলটা বোঝাবো। এখানে সিপি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার, আমি শর্টে সিপি লিখছি। Complementary pair are formed only in conclusion. When two or more conclusions are found wrong by using any rule, then complementary pair is checked. সবকটা পয়েন্ট আমি ডিটেলসে আলোচনা করব। When two conclusions, এগুলো কিন্তু নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট এটা, are such that their subject and predicate are same, then complementary pair is formed. Complementary pair is formed between A and D, C and D, B and C.
answer to complementary pair is given as এবারে তোমাদের ডিটেলসে বলি, ডিসকাস করি কি কি হচ্ছে এই ম্যাটারটা। 5টা পয়েন্ট কি বলছে। প্রথমে বলছে কমপ্লিমেন্টারি পেয়ার আর ফর্মড অনলি ইন কনক্লুশন, তার মানে কনক্লুশনেই আইদার অর কেস তৈরি হবে, স্টেটমেন্টের কোনো কিন্তু এখানে ভূমিকা নেই, স্টেটমেন্টে আইদার অর তৈরি হবে না। অপশানে যেটা পাবে সেটা আইদার 1 or 2 কনক্লুশন ফলোজ, 2 or 3 কনক্লুশন ফলোজ, তার মানে কনক্লুশনের ভেতরেই আইদার অর কেসটা তৈরি হবে। ওকে, সেকেন্ড পয়েন্ট কি বলেছে, when 2 or more conclusion are found incorrect by using any rule then complementary pair is checked। মিনিমাম দুটো কনক্লুশন বা দুটোর বেশি কনক্লুশনকে ভুল হতে হবে তাহলেই আইদার অর কেস তৈরি হবে। যদি একটা কনক্লুশন ভুল থাকে তাহলে সেটা ভুল, সেখানে আইদার অর কেস তৈরি হবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। স্টেটমেন্ট হয়তো দুটো দেওয়া আছে, স্টেটমেন্ট হয়তো 3টে দেওয়া আছে, স্টেটমেন্ট হয়তো 4টে দেওয়া আছে, কিন্তু কনক্লুশন মিনিমাম দুটো ভুল হতেই হবে, তাহলেই কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে শুধুমাত্র সেই জায়গাতেই যেখানে দুটো কি দুটোর বেশি কনক্লুশন ভুল থাকবে। থার্ড পয়েন্ট, যেটা সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট, when 2 conclusions are such that their subject and predicate are same then complementary pair is formed। তার মানে যেই দুটো কনক্লুশন আমরা ভুল পাচ্ছি তাদের সাবজেক্ট আর প্রেডিকেট দুটো কনক্লুশনই সেম থাকবে। যদি একটা কনক্লুশনে পেন পেন্সিল থাকে তাহলে সেকেন্ড কনক্লুশনটাতেও পেন পেন্সিল থাকবে, যেটা ভুল হয়েছে। আবার রিপিট করছি, ধরো একটা কনক্লুশনে পেন পেন্সিল দেওয়া আছে, সাবজেক্টে পেন, প্রেডিকেটে হচ্ছে পেন্সিল, সেই কনক্লুশনটা ভুল হয়েছে। সেকেন্ড কনক্লুশন যেটা ভুল হতে হবে সেইখানেও সাবজেক্টে পেন, প্রেডিকেটে পেন্সিল আছে, তার মানে সাবজেক্ট প্রেডিকেট দুটো কনক্লুশনই সেম থাকতে হবে, যেই দুটো কনক্লুশন ভুল হয়েছে। যদি সেম সাবজেক্ট প্রেডিকেট না থাকে তাহলে সেই জায়গায় কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, এবং ইন্টারচেঞ্জও হতে পারে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, প্রেডিকেটের জায়গায় প্রেডিকেট থাকবে তা না, ইন্টারচেঞ্জও হতে পারে। ধরো প্রথম কনক্লুশনে পেন পেন্সিল আছে, সেকেন্ড কনক্লুশনে পেন্সিল পেন থাকতে পারে, তাহলেও হবে, কিন্তু ওই সেম সাবজেক্টের প্রেডিকেটগুলো থাকতে হবে দুটো কনক্লুশনে, তাহলেই কমপ্লিমেন্টারি পেয়ার আমরা পাবো। আর কমপ্লিমেন্টারি পেয়ার 3টে কেসে তৈরি হয়, 3টে সিনারিওতে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হয়। এক হচ্ছে এ আর ডি এর ক্ষেত্রে, এ মানে হচ্ছে অল স্টেটমেন্ট, যদি অল দিয়ে কনক্লুশনে যদি অল থাকে তাহলে, আর ডি মানে হচ্ছে সাম নট, অল আর সাম নট কেসে হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। ধরো দুটো স্টেটমেন্ট আমরা ভুল পেলাম, প্রথম স্টেটমেন্টটা হচ্ছে এ টাইপ স্টেটমেন্ট, প্রথম কনক্লুশনটা যেটা সেটা হচ্ছে এ টাইপ, তার মানে অল দিয়ে শুরু হচ্ছে, আর সেকেন্ড যেটা কনক্লুশন সেটা হচ্ছে সাম নট, সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। সি আর ডি এর ক্ষেত্রে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে, তার মানে সাম, একটাতে একটা কনক্লুশনে আছে সাম দিয়ে আর একটা কনক্লুশনে আছে সাম নট দিয়ে, তাহলেও তৈরি হবে। আর একটা হচ্ছে বি আর সি, বা সি আর বি বলতে পারো, যা ইচ্ছা, নান আর সাম, নান আর সাম, এই 3টে ছাড়া আর কোনো সিনারিওতে আর কোনো পসিবল কেস আমরা পাবো না যেখানে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। একটা হচ্ছে যদি অল আর সাম নট থাকে, তাহলে এখানে আমি লিখে দিই অল সাম নট, অল আর সাম নট থাকলে এটা হচ্ছে সাম, আর সাম নট থাকলে এটা হচ্ছে নান, আর সাম থাকলে, এই 3টে মধ্যে যে কোনো একটা যদি আমরা কেস পাই, যে কোনো একটা টাইপ যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। এছাড়া আর কোনো জায়গায় কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না। যদি ধরো অল, একটা কনক্লুশনে অল বা একটা কনক্লুশন আর একটা কনক্লুশনে সাম থাকলো, সেখানে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না। সেখানে কি হবে আমি আসবো, সব আস্তে 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 আমি আসবো।
আর এর অ্যান্সারটা থাকবে অপশানে থাকবে আইদার ধরো 1 or 2 ফলোস বা আইদার 1 or 3 ফলোস, এইভাবে অ্যান্সারটা আসবে। অপশানে তোমরা এই লেখাটা পাবে, ঠিক আছে। এবার চলো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাই কীভাবে এই আইদার অর কেসটা তৈরি হচ্ছে। তার আগে এই জিনিসটা পুরো হচ্ছে নোট করে নাও, এটা কিন্তু রুল, আইদার অর কেসের রুল। এই পয়েন্টের ওপর বেস করেই আইদার অর কেস দাঁড়িয়ে আছে। আইদার অর কেস আমি বলছি খুব সিম্পল। যখন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো দেখবে কতটা সিম্পল এই 150 মেথডটা যদি ফলো করো। ভেন ডায়াগ্রামে করলে আটকে যাবে, সেই জন্য আমি ভেন ডায়াগ্রাম করাচ্ছি না। দুটো কনক্লুশন ভুল পেতে হবে, এটাই হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। দুটো বা দুটোর বেশি কনক্লুশন ভুল হতে হবে। চলো স্টেটমেন্টটা আমরা দেখে নিই কি আছে। প্রথম স্টেটমেন্ট, অল এ আর বি। সেকেন্ড স্টেটমেন্ট, অল C or B. Conclusion, some C or A, all A or C। প্রথমে দুটো কনক্লুশন দিলাম, দুটো কনক্লুশন দিয়েই বোঝাই। দুটো স্টেটমেন্ট, অল এ আর বি, সেকেন্ড স্টেটমেন্টে আছে অল সি আর বি, আর কনক্লুশন কি তৈরি হচ্ছে সি আর এ। এক মিনিট, আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সাম এ আর নট সি। এখানে দুটো স্টেটমেন্টের ভেতরে কমন ওয়ার্ড আমরা পাচ্ছি হচ্ছে বি। বি হচ্ছে কমন ওয়ার্ড। এবার দেখো কোনো জায়গাতেই বি এর ভ্যালু হচ্ছে 100 নেই, এইখানে হচ্ছে 100 আর 50, এখানেও হচ্ছে 100 আর 50। তাহলে কমন ওয়ার্ডের ভ্যালু আমরা কোনো জায়গায় 100 পাচ্ছি না, দু জায়গাতেই আমরা 50 পাচ্ছি। যদি 50 পাই তাহলে এ আর সি এর ভেতরে যাই কনক্লুশন থাকুক সবকটা কনক্লুশন ভুল। এ আর সি এর ভেতরে কোনো রেজাল্ট তৈরি হবে না, কারণ কমন ওয়ার্ডের ভ্যালু আমরা 100 পাইনি। তাই এ আর সি বা সি আর এর ভেতরে যাই রিলেশন তৈরি হোক সেটাকে আমরা ভুল ধরে নেব, এবারে দেখো আমি কি বলেছিলাম কমপ্লিমেন্টারি পেয়ারের রুলে, দুটো মিনিমাম কনক্লুশন ভুল থাকতে হবে। দুটো কনক্লুশনই ভুল পেয়ে গেছি আমরা, ঠিক আছে, দুটো কনক্লুশন আমরা ভুল পেয়ে গেছি। তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে সাম এ আর সি করি। দুটো কনক্লুশন ভুল পেয়েছি। আমার প্রথম রুলটা ছিল কমপ্লিমেন্টারি পেয়ার কনক্লুশনেই তৈরি হবে, তার মানে এই জায়গাতেই আইদার অর কেস তৈরি হবে। স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই, স্টেটমেন্টের কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না, ফার্স্ট রুল ছিল। সেকেন্ড ছিল হচ্ছে মিনিমাম দুটো কনক্লুশন ভুল হতে হবে। এখানে দেখো দুটো কনক্লুশন আমরা ভুল পেয়ে গেছি অলরেডি। থার্ড পয়েন্ট কি ছিল, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড পয়েন্টটা সাবজেক্ট আর প্রেডিকেট, যেই দুটো কনক্লুশন ভুল পাবো তাদের সাবজেক্ট আর প্রেডিকেট সেম হতে হবে। তার মানে হচ্ছে এইখানে দেখো এ আর সি, সাবজেক্টে এ প্রেডিকেটে সি, কনক্লুশন 1-এ। সেকেন্ড কনক্লুশনেও দেখো সাবজেক্টটা এ প্রেডিকেটটা সি, তার মানে দুটো কনক্লুশনই সেম সাবজেক্ট প্রেডিকেট আছে, সেটা কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু আইদার অর কেস তৈরি হবে না। ইন্টারচেঞ্জও হতে পারে, তার মানে এইখানে সি এইখানে এও থাকতে পারে, সেইটা আমি পরে আলোচনা করছি। আগে এইটা জেনে নাও যে সেম সাবজেক্ট প্রেডিকেট থাকতে হবে, মানে দুটোতেই সেম দুটো ওয়ার্ড থাকতে হবে, দুটো কনক্লুশনই সেম দুটো ওয়ার্ড থাকতে হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, প্রেডিকেটের জায়গায় প্রেডিকেট বা ইন্টারচেঞ্জ হতে পারে। মোট কথা ওই দুটো জিনিসই, ওই দুটো ওয়ার্ডই ঘোরাফেরা করবে কনক্লুশনে, তাহলেই কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। ফোর্থ পয়েন্ট বলেছিলাম তিনটে কেসে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হয়। একটা হচ্ছে এ
ডি, সি ডি, বি সি, এই তিনটে ছাড়া আর কোনো জায়গায় কমপ্লিমেন্টারি পেয়ার আমরা পাবো না, তৈরি হবে না। এ আর ডি মানে অল আর সাম নট যদি থাকে কনক্লুশনে তাহলে হবে, সাম আর সাম নট থাকলে হবে, নান আর সাম থাকলে হবে। এবার দেখো সাম এ আর সি বলছে, সামটা কি টাইপ? সামটা হচ্ছে সি টাইপ। সাম নট, সাম এ আর নট সি, সাম নট, সাম নটটা হচ্ছে ডি টাইপ। আমি আবার রিপিট করছি, এটা দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্টে আমরা কমন টার্ম পেয়েছি, সেটা হচ্ছে বি। কমন টার্মের ভ্যালু কোনো জায়গাতেই আমরা 100 পাইনি, 50 পেয়েছি। তো 50 পাওয়াতে এ আর সি এর ভেতরে কোনো রেজাল্ট তৈরি হবে না। কনক্লুশনে এ আর সি এর ভেতরে যাই থাকবে প্রত্যেকটা ভুল। আমি এখানে দুটো কনক্লুশন দিয়েছি, সাম এ আর সি আর সাম এ আর নট সি, তাহলে দুটো কনক্লুশনই ভুল হবে। আমাদের রুল আমরা ফলো করতে পারছি যে মিনিমাম দুটো কনক্লুশন ভুল হবে। তো এখানে দুটো কনক্লুশন মিনিমাম ভুল আছে, তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার এই জায়গাতে তৈরি হতে পারে, হবেই বলছি না, তৈরি হতে পারে। প্রত্যেকটা রুল আমাদের চেক করতে হবে, তাহলেই আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। তাহলে এই জায়গায় কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হতে পারে। পরেরটা কি বলেছি? সাবজেক্ট প্রেডিকেট সেম হবে, এসি এসি, এসি এসি, সাবজেক্ট প্রেডিকেট সেম, ইন্টারচেঞ্জও হতে পারে। তিনটে কেসে কমপ্লিমেন্টারি পেয়ার হবে, অল আর সাম নট থাকলে, সাম আর সাম নট থাকলে, নান আর সাম থাকলে। অল সাম নট, সাম নট, নান আর সাম, এই তিনটে ছাড়া আর কোনো সিনারিওতেই কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না। এবার দেখো প্রথম কনক্লুশনটা কি কনক্লুশন? সি টাইপ, কারণ সামটা হচ্ছে সি টাইপ স্টেটমেন্ট, আর এটা হচ্ছে সাম নট, সাম নটটা হচ্ছে ডি। তাহলে সি আর ডি এর ভেতরে তৈরি হচ্ছে, তো এইখানেও তৈরি হবে কমপ্লিমেন্টারি পেয়ার। এবার আমি অপশান দিচ্ছি, কিভাবে অপশান থাকবে? কনক্লুশন তো দুটো, পরীক্ষায় 5টা অপশান দেবে, কিভাবে 5টা অপশান দেবে? অপশানটা লিখে নাও। অপশান, অপশান 1-এ থাকবে only one follows, 2 থাকবে only 2 follows, 3-এ থাকবে either 1 or 2 follows, 4 all follows, 5 none follows। এই 5টা অপশন তোমরা পাবে, ঠিক আছে? তাহলে কি বলেছিলাম যে অ্যান্সারটা কিভাবে থাকবে? আইদার অর বলে থাকবে। তাহলে এই অপশানটা কারেক্ট হবে, আইদার 1 or 2 follows, এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক। কনক্লুশনটা হয়তো ভুল, কিন্তু অপশানের ক্ষেত্রে এইটাও ঠিক হতে পারে বা এইটাও ঠিক হতে পারে, ঠিক আছে? স্টেটমেন্ট অনুযায়ী কনক্লুশন ভুল, আমি আবার বলছি স্টেটমেন্ট অনুযায়ী কনক্লুশন হচ্ছে ভুল, কিন্তু আইদার অর কেসে এইটাও ফলো হতে পারে বা এইটাও ফলো হতে পারে, ঠিক আছে? এবার আমি আর একটু এক্সাম্পল দিচ্ছি, আরও অনেকগুলো এক্সাম্পল দেবো, তাহলে তোমাদের আইদার অর কেসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এইটুকু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে যে আইদার অর কেসটার ব্যাপারটা কি। আমি আবার বলছি, আইদার অর কেস শুধুমাত্র কনক্লুশনে তৈরি হয়, কনক্লুশনই সবসময় আইদার অর কেস পাবে। সেকেন্ড হচ্ছে মিনিমাম দুটো কনক্লুশন ভুল হতে হবে, একটা কনক্লুশন ভুল হলে হবে না, দুটোর বেশিও ভুল হতে পারে। সাবজেক্ট প্রেডিকেট দুটোতেই সেম থাকবে, যেই দুটো কনক্লুশন ভুল পাচ্ছি সেই দুটো কনক্লুশনের সাবজেক্ট প্রেডিকেট সেম হবে। যদি ভুল হয়ে যায়, যদি বা অন্য থাকে, তাহলে কিন্তু আইদার অর কেস তৈরি হবে না। এবার দুটোই কনক্লুশনে আমরা সেম সাবজেক্ট প্রেডিকেট পেলাম, তারপর আমরা চেক করব যে এই তিনটে টাইপের মধ্যে আছে কিনা, পড়ছে কিনা, এ ডি এর মধ্যে হচ্ছে কিনা, সি আর ডি এর মধ্যে হচ্ছে কিনা, বি আর সি এর মধ্যে হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা সেখানে আইদার অর কেস পাবো, যদি না হয়, যদি না হয় তাহলে সেখানে নাইদার নর পাবো, নাইদার নর, নাইদার নর। এই এক্সাম্পলটা দিয়ে আমি তোমাদের বলছি, এই এক্সাম্পলটা দিয়ে
অল এ আর সি দিল, neither one not two follows। এইখানে দুটো কনক্লুশনই আমরা ভুল পাচ্ছি, দুটো জায়গাতেই সাবজেক্ট প্রেডিকেট আমরা সেম পাচ্ছি, কিন্তু ওপরেরটা হচ্ছে সি টাইপ স্টেটমেন্ট, সি টাইপ, আর নিচেরটা হচ্ছে এ টাইপ। তাহলে সি আর এ বা এ আর সি এর মধ্যে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হয় না। কমপ্লিমেন্টারি পেয়ার শুধু এই তিনটে কেসেই তৈরি হবে, এ ছাড়া আর কোনো কম্বিনেশনে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না। তাহলে এ আর সি এর মধ্যে হবে না, সেই জন্য তখন আমরা বলবো নাইদার ওয়ান নট টু ফলোস, এইটাও ফলো করছে না, এটাও ফলো করছে না। ঠিক আছে, এই জায়গায় আমরা নাইদার ওয়ান নট টু বলবো। এরপরে নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলে আমি অনেকগুলো কনক্লুশন দেবো, সেখানে স্টেটমেন্ট থাকবে আর অনেকগুলো কনক্লুশন, এবং একটা প্রশ্নতেই আমি সবকটা প্যাটার্ন আমি কভার করব। কি এক্সেপশন আছে, একটা জায়গায় এক্সেপশন আছে, সেই এক্সেপশনটাও আমি ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো আমি অনেকগুলো কনক্লুশন দিয়েছি, তোমরা দেখে ভয় পেও যে না, এখানে কিন্তু আমি সবকটা প্যাটার্ন আমি কভার করব, তাহলে আইদার অর কেস পুরো কমপ্লিট হয়ে যাবে। স্টেটমেন্ট হচ্ছে সাম এ আর বি, সাম বি আর সি, দুটো স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা দেখো এ আর সি দিয়ে রেজাল্ট তৈরি হয়েছে, এ আর সি দিয়ে, সবকটা এ আর সি দিয়ে। ঠিক আছে, এ আর সি দিয়ে, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট কনক্লুশন, দুটো স্টেটমেন্টকে মিক্স করে কনক্লুশন তৈরি হয়েছে। কমন ওয়ার্ড হচ্ছে আমরা পাচ্ছি বি, বি হচ্ছে আমরা এখানে কমন ওয়ার্ড পাচ্ছি। ঠিক আছে, বি এর ভ্যালু এখানে আছে 50, এখানেও আছে 50, কারণ সামের ভ্যালু হচ্ছে 50 50। বি এর ভ্যালু দু জায়গাতেই আমরা 50 পাচ্ছি, কমন ওয়ার্ডের ভ্যালু। তো 50 যখন পাবো, তাহলে এ আর সি এর ভেতরে কোনো রেজাল্ট তৈরি হবে না, কারণ কমন ওয়ার্ডের ভ্যালু মিনিমাম যে কোনো একটা স্টেটমেন্টে 100 থাকতেই হবে, তাহলেই রেজাল্ট তৈরি হবে। যেহেতু কমন ওয়ার্ডের ভ্যালু আমরা 50 পাচ্ছি, তাই এ আর সি এর ভেতরে কোনো রেজাল্ট তৈরি হবে না। এ আর সি এর ভেতরে যাই কনক্লুশন দেওয়া হোক, সবকটা কনক্লুশন ভুল, প্রত্যেকটা কনক্লুশন ভুল। এ আর সি এর ভেতরে যা কনক্লুশন এখানে দেওয়া আছে, তাহলে এইটাও ভুল, এইটাও ভুল, এটাও ভুল, সব ভুল, সব ভুল, প্রত্যেকটা কনক্লুশন ভুল এ আর সি এর। এবার আমি আইদার অর কেসের কি রুল বলেছিলাম, যে মিনিমাম দুটো কনক্লুশন ভুল হতেই হবে, তাহলেই আইদার অর কেস তৈরি হতে পারে। দেখো দুটো কনক্লুশন ভুল, দুটো ভুল, দুটো ভুল, দুটো ভুল, দুটো ভুল, দুটো 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 ভুল, তাহলে এই জায়গায় তৈরি হতে পারে আইদার অর কেস। তৈরি হবেই সেটা বলছি না, আমাদের প্রত্যেকটা রুল চেক করতে হবে তৈরি হচ্ছে, এবং এই রুলটা চেক করতে কিন্তু বিশাল কোনো টাইম লাগবে না, 2 থেকে 3 সেকেন্ডের ব্যাপার। দুটো কনক্লুশন ভুল, তাহলে এখানে আইদার অর কেস হতে পারে। আর সেম সাবজেক্ট প্রেডিকেট থাকতে পারে, সাবজেক্ট প্রেডিকেট সেম থাকতে পারে বা ইন্টারচেঞ্জও হতে পারে। আমি সব মিক্স করে এখানে দিয়েছি প্রত্যেকটা এক্সাম্পল, সেই জন্য একটা আমি টাইপেই, একটা প্রশ্নতে আমি প্রত্যেকটা টাইপ আমি এখানে ফলো করাচ্ছি। তাহলে কি বললাম, যে সাবজেক্ট প্রেডিকেট সেম থাকবে বা ইন্টারচেঞ্জ হবে। প্রথমটাতে দেখি, প্রথমটাতে আছে সাম এ আর সি আর সাম এ আর নট সি। ঠিক আছে, তাহলে আমরা দুটো ক্ষেত্রেই দুটো কনক্লুশনই সেম সাবজেক্ট প্রেডিকেট পাচ্ছি, এ সি। ঠিক আছে, তাহলে এইখানেও কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হতে পারে, হওয়ার চান্স আছে। এবার সামটা কি, সামটা হচ্ছে সি টাইপ আর সাম নটটা হচ্ছে ডি টাইপ। আমি কাদের কাদের ভেতরে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে বলেছি, এ ডি, সি ডি, বি সি, এ ডি সি ডি বি সি, এ ডি সি ডি বি সি। তোমরা মনে রাখো, আশা করি এতক্ষণে তোমরা মনেও রেখেছো, এ আর ডি এর ভেতর তৈরি হবে, এ আর সি আর ডি এর ভেতর তৈরি হবে, আর বি আর সি এর ভেতরে তৈরি হবে। একটা সিম্পল টোটকা তোমাদের বলে দিই, দুটো পজিটিভ কনক্লুশন বা দুটো নেগেটিভ যদি থাকে, সেখানে আইদার অর কেস তৈরি হবে না।
দুটো কনক্লুশনই পজিটিভ, যে দুটো কনক্লুশন ধরো ভুল হয়েছে, দেখা গেল যে দুটো কনক্লুশনই পজিটিভ কনক্লুশন, তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না, এটা খেয়াল রেখো। আর দুটো যদি নেগেটিভ থাকে তাহলেও কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে না, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতে হবে। এখানেও এক্সেপশন আছে, আমি তোমাদেরকে বলে দেবো। কমপ্লিমেন্টারি পেয়ার এইটুকু জেনে রাখো যে পজিটিভ আর নেগেটিভ কনক্লুশনই তৈরি হবে, ঠিক আছে? এটা পজিটিভ কনক্লুশন, এটা নেগেটিভ কনক্লুশন, সি আর ডি, তাহলে এই জায়গায় আইদার অর কেস তৈরি হবে। এই কনক্লুশনটা এইটাতে আইদার অর কেস তৈরি হবে, আইদার অর কেস তৈরি হচ্ছে, ঠিক আছে? নেক্সটটায় চলে যাই। নেক্সটটা বলছে সাম এ আর সি, সাম সি আর নট এ। এখানে দেখো দুটো কনক্লুশন ভুল, তাহলে এখানে তো হতেই পারে কমপ্লিমেন্টারি পেয়ার। এখানে এ আর সি আছে, সি আর এ আছে, দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এ সি সি এ ইন্টারচেঞ্জ হলেও কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে সেম ওয়ার্ড দুটো কনক্লুশনে থাকতে হবে, দুটো সেম ওয়ার্ড কনক্লুশনে থাকতে হবে, ঠিক আছে? এইটা কি টাইপ স্টেটমেন্ট? এটা হচ্ছে সাম হচ্ছে সি টাইপ স্টেটমেন্ট আর সাম নট হচ্ছে ডি টাইপ স্টেটমেন্ট। সি আর ডি এর ভেতরে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হয়, তাহলে এইটার ভেতরেও কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে, আইদার অর। এই কনক্লুশনেও কমপ্লিমেন্টারি পেয়ার আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট কনক্লুশনটা দেখি, সাম এ আর সি, নান এ আর সি। সাম হচ্ছে সি টাইপ, নান হচ্ছে বি। তাহলে সি বি বা বি সি ম্যাটারটা সেম, তাদের মধ্যে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। এ ডি, সি ডি, সি বি, এই তিনটের ভেতরেই হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে। ওকে, সি আর বি বা বি আর সি আছে, এদের মধ্যে আইদার অর, আইদার অর। পরেরটা দেখি, সাম এ আর সি, নান সি আর এ। এখানে দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেছে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট, এ আর সি ইন্টারচেঞ্জ হয়ে গেছে। ইন্টারচেঞ্জ হলেও কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে যদি এই তিনটের ভেতরে থাকে। এটা হচ্ছে সি, হচ্ছে সি টাইপ, নান হচ্ছে বি টাইপ, তাহলে এদের ভেতরেও তৈরি হবে কমপ্লিমেন্টারি পেয়ার। ওকে, পরের কনক্লুশন আমরা দেখি, অল এ আর সি, সাম এ আর নট সি। অল হচ্ছে এ টাইপ স্টেটমেন্ট আর সাম নট হচ্ছে ডি টাইপ স্টেটমেন্ট। দেখো এ আর ডি এর ভেতরেও হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে, তাই এদের ভেতরেও এই দুটো কনক্লুশনের ভেতরেও কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হবে, আইদার ওয়ান অর টু ফলোস। অল এ আর সি, সাম সি আর নট এ। অল হচ্ছে এ টাইপ স্টেটমেন্ট, সাম নট হচ্ছে ডি টাইপ স্টেটমেন্ট। তাহলে অ্যাজ পার রুল এইটাও হচ্ছে আইদার অর কেস হবে। অল এ আর ডি টাইপ স্টেটমেন্টের ভেতরেও আইদার অর কেস হবে। এইখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট ছিল, এইখানে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাজ পার রুল এইটাও হচ্ছে আইদার অর কেস হওয়ার কথা, কিন্তু এইটাই হচ্ছে একটা এক্সেপশন আইদার অর কেসের। সেটা হচ্ছে এ আর ডি টাইপ স্টেটমেন্টে সাবজেক্ট প্রেডিকেট সেম থাকতে হবে, ইন্টারচেঞ্জ যদি হয়ে যায় তাহলে আইদার অর কেস তৈরি হবে না, সেই জায়গায় তৈরি হবে নাইদার নর। মনে রাখবে শুধু এ ডি টাইপ যদি থাকে, এ আর ডি থাকে, তাহলে সাবজেক্ট প্রেডিকেটের ভেতরে ইন্টারচেঞ্জ হবে না, সেম সাবজেক্ট প্রেডিকেট থাকতে হবে, সেম সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, প্রেডিকেটের জায়গায় প্রেডিকেট থাকতে হবে, তাহলে আইদার অর কেস তৈরি হবে। যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে তৈরি হবে না। আর বাকি সব কটা কেসে সি ডি আর সি বিতে সাবজেক্ট প্রেডিকেট থাকলেও আইদার অর হবে, বা যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলেও আইদার অর তৈরি হবে। শুধুমাত্র একটাই এক্সেপশন, সেটা হচ্ছে এ আর ডি এর ক্ষেত্রে। এ আর ডি এর ক্ষেত্রে আমি আবার রিপিট করছি, এ আর ডি এর ক্ষেত্রে যদি সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে যায় দুটো কনক্লুশনে, এ সি আছে, সি এ হলো। আমি বলছি না যে আলাদা কিছু
কোনো সাবজেক্ট বা প্রেডিকেট আসবে, আলাদা কোনো ওয়ার্ড আসবে, টার্ম আসবে, সেটা না, সেম টার্মই থাকলো কিন্তু ইন্টারচেঞ্জ হলো। কীরকমভাবে? এরকমভাবে, প্রথমটাতে সাবজেক্টে এ আছে, প্রেডিকেটে সি আছে, পরেরটাতে সাবজেক্টে সি আছে, প্রেডিকেটে এ আছে, তার মানে দুটো থেকে ইন্টারচেঞ্জ হলো। এই ক্ষেত্রে হচ্ছে নাইদার নর হবে, এ আর ডি টাইপে শুধু। আর সিডি আর সিবি, দেখো সিডি, সিডিতে সাবজেক্ট সাবজেক্ট সেম, প্রেডিকেট প্রেডিকেট সেম, আইদার অর তৈরি হয়েছে। সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, তখনও আইদার অর কেস তৈরি হচ্ছে। বি আর সি এর ক্ষেত্রে দেখো সাবজেক্ট সাবজেক্ট প্রেডিকেট প্রেডিকেট সেম, আইদার অর তৈরি হচ্ছে। সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, তাহলেও আইদার অর কেস তৈরি হচ্ছে। এ আর ডি স্টেটমেন্টে সাবজেক্ট সাবজেক্ট প্রেডিকেট প্রেডিকেট সেম, আইদার অর কেস তৈরি হচ্ছে, কিন্তু যখনই ইন্টারচেঞ্জ হয়ে যাবে তখন আর আইদার অর কেস তৈরি হবে না, সেই জায়গায় তৈরি হবে নাইদার নর। এটাও না এটাও না, অপশন ওয়ানও না অপশন টু, কনক্লুশন ওয়ানও না কনক্লুশন টুও না, এটাকে বলে হচ্ছে নাইদার নর। পরেরটায় আসো, পরেরটা হচ্ছে এ টাইপ স্টেটমেন্ট, আর এটা হচ্ছে বি টাইপ স্টেটমেন্ট, বি টাইপ কনক্লুশন। অল মানে হচ্ছে এ টাইপ, নান মানে হচ্ছে বি টাইপ। আমি বলেছিলাম যে পজিটিভ আর নেগেটিভের ভেতরে হবে, দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ যদি হয় তাহলে আইদার অর কেস তৈরি হবে না। এবার দেখো এই কনক্লুশনটা দেখো, পজিটিভ আর নেগেটিভ কনক্লুশন আছে, ঠিক আছে, তাহলে আইদার অর কেস হওয়া উচিত। এইটা হচ্ছে একটা এক্সেপশন যে এ আর বি এর ভেতরে হবে না, হবে তো এই তিনটের ভেতরে, কিন্তু এ আর বি থাকলেও সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। এই জায়গাতেই ভেন ডায়াগ্রাম দিয়ে যারা করে সেই জায়গায় আটকে যায়, ভেন ডায়াগ্রাম দিয়ে করলে এই জায়গাতেই আটকে যাবে, কিন্তু 150 মেথডে মুখে মুখে হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আটকাবে না। 100% অ্যাকিউরেসি, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, 100% অ্যাকিউরেসি এই 150 মেথডে। অল আর নান, পজিটিভ নেগেটিভ হওয়ার কথা কিন্তু হবে না, কারণ এ আর বি টাইপ হচ্ছে, এ আর বি টাইপে আমরা পাই না, এ আর বি টাইপে আইদার অর কেস তৈরি হয় না, সেই জায়গায় হবে হচ্ছে নাইদার নর, নাইদার নর হবে এটা। এবার দেখো দুটোই পজিটিভ আছে, এটা সি এটা এ, দুটো পজিটিভ থাকলেও হবে না, সেই জায়গায় নাইদার নর, নাইদার নর। এটাও দুটো পজিটিভ আছে, দুটো পজিটিভ থাকলে হবে না, আর কিছু চেক করারই দরকার নেই, দুটো পজিটিভ থাকলে কোনো মতেই হবে না, বা দুটো নেগেটিভ যদি থাকে তাহলেও কোনো মতে হবে না। কিন্তু যদি পজিটিভ নেগেটিভ থাকে, শুধু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এ আর বি হচ্ছে কিনা, এ টাইপ আর বি টাইপ হচ্ছে কিনা, এ টাইপ বি টাইপ হলে কিন্তু হবে না। তো এইটাই হচ্ছে পুরোটা হচ্ছে আইদার অর কেস। দুটো কনক্লুশন ভুল হতে হবে, তাহলে আইদার অর কেস তৈরি হবে। সাবজেক্ট প্রেডিকেট সেম থাকতে হবে বা ইন্টারচেঞ্জ হতে পারে, এ ডিতে তৈরি হবে, সি আর ডি থাকলে তৈরি হবে, বি আর সি থাকলে আইদার অর কেস তৈরি হবে। শুধুমাত্র এ আর ডি এর ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করলে আইদার অর তৈরি হবে না, সেম থাকতে হবে। দুটো কনক্লুশনই সাবজেক্ট যা আছে সেম থাকতে হবে, প্রেডিকেট যেটা আছে সেটা সেম থাকতে হবে, ইন্টারচেঞ্জ হলে হবে না। কিন্তু সি আর ডি এর ক্ষেত্রে বা বি আর সি এর ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট সেম থাকলেও হবে, বা ইন্টারচেঞ্জ যদি করে যায়, পজিশন যদি ইন্টারচেঞ্জ করে তাহলেও হবে, ঠিক আছে। তো এইটা পুরোটাই হচ্ছে আইদার অর কেস। এবারে আমি আরও কিছু এক্সাম্পল দেব, আরও কিছু এক্সাম্পল দিলে তোমাদের পুরো আইদার অর কেস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর আইদার অর কেস টপিকটাও শেষ হবে। পরের ক্লাসে আমি করাবো হচ্ছে পসিবিলিটিস, যেটা ব্যাংকিং আর রেলের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা এসএসসি দেবে, এসএসসি সিজিএল, তাদের এইটার পসিবিলিটিটা না করলেও হবে, কিন্তু আমি বলবো করো, কারণ কখন পসিবিলিটিস দিয়ে দেবে আমরা কেউ জানি না। তো পসিবিলিটিসটা মেনলি ব্যাংকিং পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্ট্যান্ট, রেলের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোর জন্য পসিবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি আইদার অর কেস। এই স্টেটমেন্টটা দেখো কি আছে, অল এ আর বি, অল বি আর সি। এই দুটো স্টেটমেন্টের ভেতরে কমন ওয়ার্ড হচ্ছে বি। এবার বি এর ভ্যালু দেখো, একটা জায়গায় আমরা 100 পেয়ে গেছি, সেটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টে বি এর ভ্যালু 100। তো বি এর ভ্যালু যদি 100 হয় তাহলে এ আর সি এর ভেতরে ডেফিনিট রেজাল্ট আমরা পাচ্ছি। তো এ আর সি এর ভেতরে আমরা রেজাল্ট পাবো, এবং দুটো স্টেটমেন্টই যেহেতু পজিটিভ সেই জন্য এ আর সি এর ভেতরে যাই রেজাল্ট তৈরি হবে সেটা
পজিটিভ রেজাল্ট তৈরি হবে। নেগেটিভ রেজাল্ট যদি আমরা পাই সেই কনক্লুশনটা হচ্ছে ভুল। এর দেখো একটা আমরা নেগেটিভ পেয়েছি, ঠিক আছে, তো নেগেটিভ হবে না, সেই জন্য এই কনক্লুশনটা ভুল। এর ভ্যালু 100, মানে এর ইনকাম 100, তাহলে এর খরচা চেক আমরা করব না 100 থাকলে। সি এর ইনকাম হচ্ছে 50, অলের ক্ষেত্রে 100 আর 50 অলের ভ্যালু, তো সি এর ইনকাম 50, তো সি এর খরচাটাই আমরা শুধু চেক করব। পজিটিভ থাকলে সাম কেসে আমরা খরচা চেক করব না, তাই কনক্লুশন 1টা ঠিক। এবার তোমরা ভাবছো না যে দুটো কনক্লুশন তো ভুল হতে হবে, অলরেডি তো একটা কনক্লুশন ঠিক হয়ে গেছে। আমি দেখাচ্ছি দুটো কনক্লুশনই ভুল আছে এখানে। অল সি আর এ, সি এর ইনকাম এখানে 50, কিন্তু সি এর খরচা কত হয়েছে, 100 খরচা হয়েছে, যেটাও করতে পারবে না, তাই কনক্লুশন 2টা ভুল। দেখো দুটো আমরা ভুল কনক্লুশন পেয়ে গেছি। আর সামের ক্ষেত্রেও আমরা কোনো খরচা চেক করব না, পজিটিভ যদি স্টেটমেন্ট থাকে, আর সাম কেসে আমরা চোখ বুঝে লিখে দেবো যে আমরা মার্ক করব যে সেই কনক্লুশনটা ঠিক। এবার ক্রাইটেরিয়া কী ছিল আইদার অর কেসের, যে দুটো কনক্লুশন আমাদেরকে ভুল হতে হবে। এবার দেখো আমরা দুটো কনক্লুশন ভুল পেয়ে গেছি, একটা হচ্ছে কনক্লুশন 2 ভুল পেয়েছি, আর একটা হচ্ছে কনক্লুশন 4 ভুল পেয়েছি, এবং তাদের সাবজেক্ট প্রেডিকেট সেম থাকতে হবে। সি এ দুটোই হচ্ছে সেম সাবজেক্ট প্রেডিকেট আছে। কাদের ভেতর রেজাল্ট তৈরি হবে, এ আর ডি এর ভেতরে তৈরি হবে, সি আর ডি এর ভেতরে তৈরি হবে, বি আর সি এর ভেতরে রেজাল্ট তৈরি হবে। অল হচ্ছে এ টাইপ, আর সাম নট হচ্ছে ডি টাইপ, সাম নট হচ্ছে ডি টাইপ, ঠিক আছে। আগের এক্সাম্পলে আমি কি বলেছিলাম, এ আর ডি থাকলে আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট প্রেডিকেট যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে আইদার অর তৈরি হবে না, নাইদার নর হবে। এখানে কি ইন্টারচেঞ্জ হচ্ছে আমরা দেখে নিই। সি যা সাবজেক্ট, দুটোর জায়গায় সাবজেক্ট সেম, দুটোর জায়গায় প্রেডিকেটও হচ্ছে সেম, তাহলে এ আর ডি এর ভেতরে আইদার অর কেস তৈরি হবে। যদি এখানে এ আর সি থাকতো তাহলে নাইদার নর তৈরি হতো, ঠিক আছে। এবারের অপশানটা কিভাবে পাবে, একটা অপশানে থাকবে হচ্ছে 1 3 follows colon either 2 or 4 follows, এই একটা অপশান পাবে। এরকমভাবে অপশানটা পাবে যে 1 আর 3 ফলো, তার মানে 1 আর 3টা তো ঠিক, সেটা তো কনক্লুশনে থাকবেই ঠিক, সবসময় যে আইদার অর দিয়েই দেবে তা না। যদি দেখা যায় যে অন্য কনক্লুশনগুলো ঠিক হচ্ছে তাহলে সেইটাও হচ্ছে অপশানে দিয়ে দেবে যে 1 আর 3 ফলোস, কমা আইদার 2 or 4 follows, আইদার 2 or 4 follows। যদি এটা যদি ইন্টারচেঞ্জ হতো, এখানে এ থাকতো এখানে সি থাকতো, তাহলে কি হতো, নাইদার 2 nor 4 follows, ঠিক আছে, নাইদার 2 nor 4 follows। এ আর ডি এর ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হবে না, ইন্টারচেঞ্জ হলে নাইদার নর হয়ে যাবে, সেম থাকলে আইদার হর হবে। সি ডি আর বি সি এর সেম বা ইন্টারচেঞ্জ হোক, সব ক্ষেত্রেই আইদার অর তৈরি হবে। ওকে, আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখন যে এক্সাম্পলগুলো দেবো সেগুলো খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কোয়েশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এইটা। অল এ আর বি, নান বি আর সি, অল সি আর ডি, তিনটে স্টেটমেন্ট আমি এখানে দিয়েছি। তিনটে স্টেটমেন্ট মানে এখানে একটা চেন রুল তৈরি হতে পারে। চেন রুল কাদের মধ্যে তৈরি হবে, এ আর ডি এর ভেতরে, এ আর ডি এর ভেতরে চেন রুল তৈরি হবে, মানে স্টেটমেন্ট 1 আর 3 এর ভেতরে চেন রুল। এবার হচ্ছে কিনা আমরা দেখি। স্টেটমেন্ট 1 আর 2 এর ভেতরে কমন টার্ম বি, বি এর ভ্যালু 100 আছে, তাহলে এ আর সি এর ভেতরে রেজাল্ট তৈরি হবে। স্টেটমেন্ট 1 আর 2 কমন ওয়ার্ড হচ্ছে বি, বি এর ভ্যালু 100 আছে এখানে, তো 100 থাকলে এ আর সি এর ভেতরে রেজাল্ট তৈরি হবে। 2 আর 3 ভেতরে কমন টার্ম হচ্ছে সি, সি এর ভ্যালু এখানে আমরা 100 পাচ্ছি, 100 থাকলে বি আর ডি এর ভেতরে রেজাল্ট তৈরি হবে, তাহলে 1 আর 2 এরও রেজাল্ট তৈরি হলো, 2 আর 3 এরও রেজাল্ট তৈরি হলো, তাহলে চেনটা আমরা থেকে গেল, চেনটা ব্রেক হয়নি, তাহলে 1 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে,
এ আর ডি এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে। কি রেজাল্ট হবে, তার সাইন কি হবে, নেগেটিভ সাইন হবে। কেন হবে, কারণ একটা নেগেটিভ আমরা স্টেটমেন্ট পেয়ে যাচ্ছি তিনটে স্টেটমেন্টের ভেতর, সেই জন্য একটা নেগেটিভ এ আর ডি এর ভেতরে যাই রেজাল্ট তৈরি হোক সেটা নেগেটিভ রেজাল্ট তৈরি হবে। এর ভ্যালু হচ্ছে 100, খরচা চেক করব না। ডি এর ভ্যালু হচ্ছে 50, আমরা খরচা চেক ডেফিনেটলি করব। সাম নটের ক্ষেত্রে ডি এর ভ্যালু 100, ডি এর খরচা 100, ডি এর ইনকাম হয়েছে 50, ডি এর খরচা হয়েছে 100, তাহলে এই কনক্লুশনটা ভুল। নেগেটিভ হলেই যে হয়ে অ্যান্সার বেরিয়ে যাবে তা কিন্তু না। ডি এর খরচা হয়েছে 50, ইনকাম হয়েছে 50, খরচা করেছে 100, তাই হচ্ছে এইটা ভুল। নানের ক্ষেত্রেও ডি এর ভ্যালু 100, মানে ডি এর খরচা যেটা সেটা 100, ইনকাম করেছে 50, খরচা করেছে 100, সেই জন্য সেকেন্ড কনক্লুশনটাও হচ্ছে ভুল। তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার এখানে হতে পারে। দুটো কনক্লুশনই আমরা ভুল পেয়ে গেছি। দুটোর সাবজেক্ট প্রেডিকেট সেম। এবার এটা কি টাইপ দেখি। সাম নট হচ্ছে ডি টাইপ আর নান হচ্ছে বি টাইপ। বি আর ডি এর ভেতরে কোনো কমপ্লিমেন্টারি পেয়ার তৈরি হয় না, আইদার অর কেস তৈরি হয় না। বা আমি বলেছি দুটো যদি নেগেটিভ থাকে বা দুটো যদি পজিটিভ থাকে কনক্লুশন, সেইখানেও হচ্ছে আইদার অর কেস আমরা পাবো না। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে নাইদার ওয়ান নর টু ফলোস। সবসময় এক্সামিনার যে আইদার অর দিয়ে দেবে তা কিন্তু না, নাইদার নরও দিতে পারে। সেই জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম। দুটো কনক্লুশনই ভুল হয়েছে, রুল অ্যাপ্লাই করে দুটো কনক্লুশনই আমরা ভুল পেয়েছি। কিন্তু দেখো দুটো কনক্লুশনই হচ্ছে নেগেটিভ কনক্লুশন, বা একটা বি টাইপ একটা ডি টাইপ। বি আর ডি এর ভেতরে আইদার অর কেস তৈরি হয় না, নাইদার নর কেস তৈরি হয়। আর একটা জিনিস বলে রাখি, নাইদার নর শুধুমাত্র দুটো কনক্লুশন থাকলেই তৈরি হবে, তিনটে কনক্লুশন থাকলে কিন্তু নাইদার নর তৈরি হবে না। আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, আজকের লাস্ট এক্সাম্পল। অল এ আর বি, নান বি আর সি, চারটে টাইপ স্টেটমেন্ট দিয়ে করাচ্ছি এটা। অল এ আর বি, নান বি আর সি, অল সি আর ডি, আর নান ডি আর ই। তাহলে এখানে চেন রুল তৈরি হবে। এবারে দেখো এ আর ডি, ফার্স্ট আর সেকেন্ড স্টেটমেন্ট থেকে কমন টার্ম আমরা পাচ্ছি বি। বি এর ভ্যালু এখানে 100 পেয়ে গেছি আমরা সেকেন্ড স্টেটমেন্টে। তাহলে এ আর সি এর ভেতরে রেজাল্ট তৈরি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 আর 2 এর ভেতরে রেজাল্ট তৈরি হবে। বি আর সি, বি আর সি এর ভেতরে কমন টার্ম হচ্ছে সি। সি এর ভ্যালু আমরা 100 পেয়ে গেছি এখানে। তাহলে বি আর ডি এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে। 2 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে। তাহলে 1 আর 2 এর ভেতরে যদি রেজাল্ট তৈরি হয়, 2 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হলো, তাহলে 1 আর 3 এরও রেজাল্ট তৈরি হবে বাই ইউজিং চেন রুল। তাহলে এ আর ডি এরও রেজাল্ট তৈরি হবে চেন রুলের দ্বারা। 1 আর 2 এর তৈরি হয়েছে, 2 আর 3 এর তৈরি হয়েছে, চেন তৈরি হয়ে গেছে, সেই জন্য 1 আর 3 এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে কোনো কমন ওয়ার্ড ছাড়াই। এর ভ্যালু আছে 100, ডি এর ভ্যালু হচ্ছে 50, তাহলে আমরা শুধু ডি এর ভ্যালুটাই চেক করব। অল এ আর ডি, ডি এর ভ্যালু এখানে 50 পাচ্ছি, তাই এই স্টেটমেন্টটা কারেক্ট। অল 100 আছে, এর ভ্যালু 100, সেই জন্য আমরা খরচা চেক করব না। এবার দেখো, সরি আমি ভুল বললাম এখানে, সরি। তিনটে স্টেটমেন্টের ভেতর একটা স্টেটমেন্ট নেগেটিভ, তাই চেন রুলে তৈরি হওয়া স্টেটমেন্টও নেগেটিভ হবে। এইটা পজিটিভ স্টেটমেন্ট, তাই এই কনক্লুশনটা হচ্ছে ভুল। ওকে, চেন রুলে তৈরি হওয়া কনক্লুশন সবসময় নেগেটিভ হবে, কারণ তিনটে স্টেটমেন্টের ভেতরে একটা স্টেটমেন্ট নেগেটিভ পেয়েছি আমরা। সেকেন্ড স্টেটমেন্টটা নেগেটিভ আছে। ডি এর ইনকাম হচ্ছে 50, ডি এর খরচা হচ্ছে এখানে 50, তাই সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। একটা হচ্ছে নেগেটিভ আছে, আর হচ্ছে ডি এর এক্সপেন্স হচ্ছে এখানে 50। এবারে ই আর সি এর ভেতরে আমরা দেখব। ই আর সি, দেখো
কমন টার্ম হচ্ছে ডি, ডি এর ভ্যালু এখানে 100 আছে, তাই সি আর ই এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে, সি আর ই এর ভেতরেও রেজাল্ট তৈরি হবে। ওকে, সি আর ই এর ভেতরে নেগেটিভ রেজাল্ট তৈরি হবে, সি আর ই এর নেগেটিভ রেজাল্ট তৈরি হবে। তা এখানে পজিটিভ আছে, পজিটিভটা হবে না। ই এর সি এর ইনকাম হচ্ছে 100, খরচা চেক করব না। ই এর ইনকাম হচ্ছে 50, আমরা খরচা চেক করব। এখানে দেখো ই এর ইনকাম হচ্ছে 100 আছে, নান মানে হচ্ছে 100, 100 ই এর ইনকাম 100, 50 ইনকাম হলে 100 টাকা সে খরচা করতে পারবে না। ওকে, এবারে এ আর ই, এ আর ই, এ আর ই এর ভেতর দেখো দুটো নেগেটিভ চলে এসেছে, দুটো নেগেটিভ আছে। দুটো নেগেটিভ থাকলে আমি আগের দিনই বলেছি, যদি স্টেটমেন্টে দুটো নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে তাদের মধ্যে কোনো রেজাল্ট তৈরি হবে না। তিনটে স্টেটমেন্টের ভেতর একটা নেগেটিভ থাকতে হবে, তাহলেই রেজাল্ট তৈরি নেগেটিভ হবে। আর যদি দুটো নেগেটিভ চলে আসে তাহলে রেজাল্ট তৈরি হবে না। এটা আমি সেকেন্ড ক্লাসেই চেন রুলে ডিটেলসে আলোচনা করেছি। সেম কনসেপ্ট হচ্ছে চারটে স্টেটমেন্টের ক্ষেত্রেও। চারটে স্টেটমেন্টের মাঝখানে যদি দুটো নেগেটিভ চলে আসে তাহলে চেন রুলে তৈরি হওয়া রেজাল্ট তৈরি হবে না, চেন রুল তৈরি হবে না, কারণ দুটো নেগেটিভ চলে এসেছে। সেই জন্য এ আর ই এর ভেতরে যাই লিখি সেইটা ভুল, যাই লিখি, যাই কনক্লুশন দেওয়া থাক সেই কনক্লুশনটা হচ্ছে ভুল। এবার দেখো আইদার অর কেস এখানে তৈরি হচ্ছে কিনা। আইদার অর কেসে দুটো নেগেটিভ থাকতে হবে আর সাবজেক্ট প্রেডিকেট সেম থাকতে হবে। দেখো এখানে তিনটে নেগেটিভ, চারটে অ্যাকচুয়ালি নেগেটিভ আছে, চারটে কনক্লুশন ভুল আছে, 1 2 3 4, চারটে কনক্লুশন ভুল আছে। কিন্তু দুটো কনক্লুশনে সাবজেক্ট প্রেডিকেট সেম আছে, এ ই এ ই। এই জায়গায় কিন্তু ই আর সি আছে, এই জায়গায় এ আর ডি আছে। তাই 1 আর 4কে নিয়ে আমরা আইদার অর কেস তৈরি হবেই না, কারণ সাবজেক্ট প্রেডিকেটগুলো আলাদা আছে। এইখানে এ আছে, ডি আছে, এখানে ই আছে, সি আছে, আলাদা সাবজেক্ট প্রেডিকেট। এইখানে এ ই, এখানে এ ই। তাই 5 আর 6কে নিয়ে হচ্ছে আইদার অর কেস তৈরি হতে পারে। সামটা কি? সামটা হচ্ছে সি টাইপ আর সাম নটটা হচ্ছে ডি টাইপ। দেখো এখানে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করে গেছে, এ ই ই এ ইন্টারচেঞ্জ হয়েছে, কিন্তু সি আর ডি এর ক্ষেত্রে যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে কিন্তু আইদার অর কেস তৈরি হবে, শুধুমাত্র এ আর ডি এর ক্ষেত্রে তৈরি হবে না। তাই এইখানে আইদার অর কেস তৈরি হবে, আইদার অর, আইদার অর কেস এখানে তৈরি হবে। তাহলে অপশানে তোমরা পাবে 2 follows, কারণ দুইটা হচ্ছে ঠিক হচ্ছে, 2 follows, কমা either 5 or 6 follows, 2 follows or 5 or 2 follows, কমা either 5 or 6 follows। তো আশা করি আইদার অর কেসটা তোমাদের খুব ক্লিয়ার হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো আইদার অর কেস। এর পরের যে ক্লাস 4 এর ভিডিওটা হবে সেই ক্লাস 4 এর হচ্ছে আমি পসিবিলিটিস করাবো। পসিবিলিটিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু মিস করবে না যারা ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ আর রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, ভালো থেকো, টাটা।